কলকাতায় এখন বেশ গরম, সারাদিনই সূর্যি মামার চোখ রাঙানি। বিকেলের পরে আস্তে আস্তে সূর্যি মামার চোখ রাঙানি কমতে থাকে, আর ঠিক সেই সময় মনে হয় বাইরে বেরিয়ে একটু ফুরফুরে হাওয়া খেয়ে আসি। আর সেই হাওয়াটা যদি হয় গঙ্গার হাওয়া, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, আর চলে এসেছি এমন কিছু জায়গার সন্ধান নিয়ে যেখানে আসলে আপনারা গঙ্গার হাওয়া তো খেতে পারবেনই, তার সঙ্গে গঙ্গার পাড়ে বেশ কিছু জিনিস একসঙ্গে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক ব্লগটা। এখানে আমি শেয়ার করব কোথায় এসেছি, কিভাবে আসবো, কোথায় মানে কি কি দেখবো এই জায়গা থেকে, সবকিছুই। তাই আমার ব্লগটা সম্পূর্ণটা দেখতে থাকুন। আজ আমি এসেছি কলকাতার প্রিন্সেপ ঘাটে। আপনারা সবাই জানেন এই প্রিন্সেপ ঘাটটা গঙ্গা তীরবর্তী একটি সুন্দর পার্ক। আমি আজ এসেছি সেখানেই। এই পার্কে কিন্তু আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন। সকাল 5টা থেকে রাত 8:30 অবধি পার্কটি খোলা থাকে। যে কোনো দিন চলে আসতে পারেন এই পার্কে। এবং এই পার্কে যদি আসেন, প্রিন্সেপ ঘাট পার্কটিতে যদি আসেন, এখান থেকেও বেশ কিছু জিনিস আপনারা দেখে নিতে পারেন। খুব রিসেন্টলি চালু হয়েছে কলকাতায় বাবুঘাটে গঙ্গারতি। আপনারা জানেন বাবুঘাট এখান থেকে খুব পায়ে হাঁটা দূরত্বেই। সেই বাবুঘাটের সন্ধ্যারতিটাও, সন্ধ্যার সময় গঙ্গারতিটাও দেখে নিতে পারেন। সেটিও আমি আজ আপনাদের সঙ্গে দেখাবো। একটা দিন যে কোনো দিন বিকেল বেলায় সপরিবারে সবান্ধব চলে আসুন এখানে। এই পার্কের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এখানে এসে ঘুরে দেখুন এই পার্কটি। এর সঙ্গে কিন্তু উপরি পাওনা আছে, এই পার্কে রয়েছে গঙ্গাবক্ষে নৌকা করে ভ্রমণের সুবিধে। সেটাও আমরা দেখাবো আপনাদের। নৌকা ভ্রমণ করতে গেলে এখানে কিভাবে করবেন, কিরকম কি চার্জ পড়ে নৌকা ভ্রমণের, সবটাই দেখাবো। এবং সঙ্গে গঙ্গারতি তো বাবুঘাটে দেখাবো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। আপনারা শুনলেন আমি এসেছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট গঙ্গা তীরবর্তী খুব সুন্দর একটা পার্ক, যেখানে সারা বছর যে কোনো সময় চলে আসা যায়। বিশেষ করে বিকেলবেলা বা সন্ধ্যের সময় এই জায়গাটা অসাধারণ লাগে। তার কারণ হলো এখান থেকে সূর্যাস্তটা দেখতে ভীষণ ভালো লাগে। আমরা এসেছি বিকেলবেলায়, খানিক্ষণের মধ্যেই সন্ধে নামবে। আর আকাশটাও দেখুন কি অপূর্ব সুন্দর রং নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সূর্যাস্তের সময় প্রিন্সেপ ঘাট থেকে আকাশটা ঠিক এরকমই লাগে। সেই কারণেই প্রিন্সেপ ঘাট থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে আপনার। প্রিন্সেপ ঘাট পার্কের মধ্যেই রয়েছে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন, যেটা চক্র রেলের অধীনে। আপনারা ট্রেনে করে কিন্তু এখানে এসে নামতে পারেন। এছাড়াও ধর্মতলার দিক থেকে কিছু বাস বা খিদিরপুরের দিক থেকে কিছু বাস আসে, তাতে করেও চলে আসতে পারেন। এছাড়া নিজস্ব ভেহিকেল নিয়েও চলে আসতে পারেন প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটের খুব কাছেই রয়েছে বাবুঘাট। বর্তমানে কলকাতার একটি বড় আকর্ষণ হলো বাবুঘাটের গঙ্গারতি, যেটা অনেকটা বেনারসের গঙ্গারতির ধাঁচেই হয়ে থাকে। আজ আমি আপনাদের এই প্রিন্সেপ ঘাটের সঙ্গে বাবুঘাটের গঙ্গারতিও খানিকটা দেখাবো। আপনারা যে কোনো দিন বিকেলবেলায় চলে আসতে পারেন প্রথমে প্রিন্সেপ ঘাটে। এরপর প্রিন্সেপ ঘাটে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে আসতে পারেন বাবুঘাটে। এই সোজা রাস্তা ধরেই কিন্তু বাবুঘাটও চলে যাওয়া যায়। পায়ে হেঁটে আপনারা বাবুঘাট চলে যেতে পারেন। আমার সেই নিয়ে আলাদা একটা ভিডিও আছে, প্রিন্সেপ ঘাট টু বাবুঘাট হেঁটে। সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। হাঁটতে হাঁটতে চলে এলাম যেখান থেকে নৌকা ছাড়ে। আপনাদের তখনই প্রথমেই বললাম, যেখান থেকে নৌকা ছাড়ছে, যেখান থেকে এখানে নৌকা বিহার করানো হয়, সেই জায়গাটাতে চলে এলাম। এই যে দেখছেন নৌকাগুলো পরপর এখান থেকেই ছাড়ে। 8 ঘন্টার জন্য এরা ঘোরায়, চার্জ পড়ে 400 টাকা করে। প্রতিটা নৌকাতে 5 জনের বেশি এরা অ্যালাউ করে না। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে যারা নৌকায় উঠছে তাদের কিন্তু লাইফ জ্যাকেট অবশ্যই পরতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া এদেরকে নৌকা বিহারে অ্যালাউ করা হয় না। এই যে দেখছেন একটা নৌকা এসে দাঁড়ালো, এবং এখানেই আবার নতুন করে লোকজন উঠছে। নৌকাটা ছাড়ছে, দুজনকে নিয়েই বেরিয়ে যাবে। 8 ঘন্টার জন্য প্রতিটা নৌকা এখান থেকে যায়। আর এখান থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু অসাধারণ লাগে। সেই কারণেই এই সন্ধ্যেবেলাটাই বেশি ভিড় হয়। এখন আমরা প্রায় সন্ধ্যে হতে চলেছে, আমরা দাঁড়িয়ে আছি। এইখান থেকে সূর্যাস্ত দেখতে ভালো লাগে বলি এই সময় ভিড়টা কিন্তু বেশি থাকে। এবং প্রত্যেকে দেখুন লাইফ জ্যাকেটও পরে নিচ্ছে। প্রত্যেকে লাইফ জ্যাকেট কিন্তু এখানে পরতে হবে। প্রিন্সেপ ঘাট ঘুরতে এসে এবার কোথায় খাবেন আপনাদের একটু বলে দিই। খাওয়া দাওয়া তো নিশ্চয়ই করবেন ঘুরতে এসে।
আমি এখন দাঁড়িয়ে আছি স্কুপের সামনে, স্কুপ থেকে আইসক্রিম খেতে পারেন। এছাড়াও আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি তার পাশেই পরপর রয়েছে এই যে লম্বা লাইন দিয়ে রয়েছে চা কফির দোকান, এছাড়াও বিভিন্ন স্ন্যাক্সও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু চা কফি বা আপনাদের মনের মতো কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। আর এখান থেকেই আমরা চলে যাব এরপরে বাবুঘাট, যেখানে গিয়ে আমরা গঙ্গা আরতি দেখাবো। এখান থেকেই যে সোজা রাস্তাটা আমি দেখাচ্ছি, এই সোজা যে রাস্তাটা চলে গেছে এইটা ধরে যদি হেঁটে চলে যান তাহলে কিন্তু পৌঁছে যাবেন বাবুঘাট গঙ্গা আরতি যেখানে হয় বা বাবুঘাটে। সেখানে গিয়ে গঙ্গা আরতিটা দেখে নিতে পারেন। এখন বাজে সন্ধ্যে 6টার মতো, গঙ্গা আরতিটা 7টা নাগাদ শুরু হয়। আমরা খানিক্ষণের মধ্যে সেখানেও চলে যাব এবং সেখানে গিয়ে এরপরে আপনাদের গঙ্গা আরতিটা দেখাবো। এই জায়গাটা থেকে শুরু হচ্ছে বিভিন্ন রকমের খাবারের দোকান, চা কফি থেকে শুরু করে পাওভাজিও পেয়ে যাবেন এখানে। পাশ দিয়ে যাচ্ছে বিবাদী বাগগামী চক্র রেল। এইখান থেকেও আগে আমি আপনাদের একটা জায়গা থেকে দেখালাম বোট ছাড়ছে, আবার এখান থেকেও কিন্তু বোট ছাড়ে। এই ঠিক খাবারের দোকান যেগুলো আছে, খাবারের দোকানে ঠিক তিনটে দিকেই রয়েছে, এখানেও পরপর বোট ছাড়ছে। 400 টাকা করে নিচ্ছে এরা, একটা ট্রেন ঘোরাবে এবং নেবে 400 টাকা। আপনারা চেষ্টা করবেন এইখান থেকেই বোট রাইডটা নেওয়ার। এই দিকের থেকে বেশি ভালো মনে হয় এই দিকটাই হবে, এই দিক থেকেই বোট রাইডটা নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে নিলাম 1 কাপ কফি, দাম পড়লো 20 টাকা। আপনারা এখান থেকে কফি খেতে পারেন, কফিটা কিন্তু ভালো বানিয়েছে। এখানে শুধু কফি পাবেন, এই দোকানটিতে শুধু কফি পাবেন, এছাড়া চায়ের দোকান প্রচুর রয়েছে পরপর। প্রিন্সেপ ঘাট হয়ে আমরা চলে এসেছি বাবুঘাটে। আপনাদের সঙ্গে এতক্ষণ দেখাচ্ছিলাম প্রিন্সেপ ঘাট, এবার চলে এসেছি বাবুঘাটে। আপনাদের বললাম আমরা এখানে বাবুঘাটে গঙ্গা আরতি শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, সেই গঙ্গা আরতি দেখাবো আজকে আপনাদের। আমি কি দাঁড়িয়ে আছি বাবুঘাটের গঙ্গা আরতির সামনেই, আমি দেখাবো আমার পিছনেই যে গঙ্গার ঘাট সেখানেই রয়েছে। হচ্ছে গঙ্গা আরতি, এখন বাজে 6টা 35। সব পুরোহিতরা চলে এসেছেন এখানে গঙ্গা আরতি শুরু করার জন্য। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গঙ্গা আরতিটাই আপনারা যে কোনো দিন প্রিন্সেপ ঘাট হয়ে এখান থেকে বাবুঘাটে চলে এসে সন্ধ্যেবেলায় গঙ্গা আরতিটা দেখে নিতে পারেন। যেখানে গঙ্গা আরতি হয় তার পাশেই গঙ্গা মায়ের মন্দির, আর আমি চলে এসেছি ঠিক গঙ্গা মায়ের মন্দিরের সামনে। খুব সুন্দর করে রয়েছে মা গঙ্গাকে, এখানেই প্রতিদিন পুজো হয় দুবেলায়। মন্দিরটাও খুব সুন্দর, ছোট্টের মধ্যে খুব সুন্দর মন্দির, ঠিক তার পাশেই হচ্ছে গঙ্গা আরতি। আপনারা যারা গঙ্গা আরতি দেখতে চাইছেন চেষ্টা করবেন সন্ধ্যে 6টার মধ্যে চলে আসা, কারণ এখানে দেখুন প্রচুর ভিড় রয়েছে। বসার বেশ কিছু জায়গা রয়েছে, চেয়ার দেওয়া হয়েছে, প্রচুর লোক আছেন যারা দাঁড়িয়ে আছেন বা আশেপাশে বসে রয়েছেন। বসার চেয়ার বেশি নেই, তাই একটু আগে আমরা চেষ্টা করবেন যাতে চেয়ারে বসে গঙ্গা আরতি দেখতে পারেন। গঙ্গা আরতি শুরু হলো, এখন বাজে 6টা 40। আমার বাবুঘাট গঙ্গা আরতি নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে, আপনারা যদি চান আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। শঙ্খধ্বনি দিয়ে শুরু হলো গঙ্গা আরতি। ঠিক 6:30টায় শুরু হয় গঙ্গা আরতিটি, চলে সন্ধে 7টা 10 পর্যন্ত। প্রতিদিনই এই গঙ্গা আরতিটি হয়ে থাকে। আপনারা যে কোনো দিন আপনাদের সুবিধে মতো এসে এই গঙ্গা আরতিটি দর্শন করতে পারেন। বাবুঘাটের গঙ্গা আরতি যেখানে হচ্ছে তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ গঙ্গার ওপারে যেখানে হাওড়াতেও একটা খুব সুন্দর গঙ্গা আরতি হয়, যেটা রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গা আরতি যদি না দেখে থাকেন আপনাদের অনুরোধ করবো অবশ্যই রামকৃষ্ণপুর গঙ্গা আরতি ঘাটটা অবশ্যই দেখবেন। আর এটা নিয়েও আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে বা আই বাটনে যাওয়ার নিচে ক্লিক করে আপনারা যে কোনো সময় আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। একদিকে গঙ্গা আরতি চলছে আর তার পাশাপাশি গঙ্গা মাইয়ার মন্দিরের ঠিক সামনে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা চলছে। গঙ্গা আরতি শেষ হলেই বিতরণ করা হবে এই ভোগ প্রসাদ। তবে প্রতিদিন এই ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে না, শুধুমাত্র শনিবার আগত দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। সুন্দর সুসজ্জিত একটি জায়গাতে মোট 11 জন পুরোহিত মিলে এই গঙ্গা আরতিটি করে থাকেন। ধুনো জেলে 11 জন পুরোহিত এখন আরতি করছেন। এরপর প্রদীপ হাতে যখন আরতি শুরু হলো তখন চারিদিকে যে আলোগুলো ছিল সমস্ত আলো নিভিয়ে দেওয়া হলো। এই আলোগুলো নিভিয়ে দেওয়ার ফলে
চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছিল। শুধুমাত্র যে প্রদীপ পুরোহিতদের হাতে রয়েছে, সেই প্রদীপের আলোগুলোই সকলের দৃষ্টি আকর্ষণ করবে। খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এই আরতির সময়। আপনারা যারা এই আরতি এখনও দেখেননি তারা অবশ্যই একটা দিন সময় করে চলে আসবেন সন্ধ্যার সময় আরতিটি দেখার জন্য। আর আমি যেভাবে বললাম এর সঙ্গে প্রিন্সেপ ঘাটটাও আপনারা করে নিতে পারেন। এই আরতি এবং গঙ্গারতি এবং প্রিন্সেপ ঘাট দুটো একসাথে করলে কিন্তু ভালোই লাগবে। একটা সুন্দর বিকেল, একটা মনোরম সন্ধ্যা আপনারা কাটাতে পারবেন। ঘড়ির কাঁটাতে প্রায় 7:10 বাজতেই গেল। গঙ্গারতি শেষ হয়ে যাবে ঠিক 7:10-এই। আর আমার ভিডিওটাও আমি এইখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি শর্মিষ্ঠা সাধারণত কলকাতার কাছে পিঠে এবং কলকাতার মধ্যে, কলকাতার থেকে দূরে এরকম বিভিন্ন জায়গার সুলুক সন্ধান নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে দিয়ে থাকি সেই জায়গার সংক্রান্ত সমস্ত তথ্য। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ করার আগে আমি সকলকে একটা জিনিসে সতর্ক করব, সেটা হলো বাবুঘাট গঙ্গারতি যেখানটা হচ্ছে ঠিক তার পাশ দিয়ে চলে গেছে চক্র রেল লাইন। এখান দিয়ে সারাক্ষণ ট্রেন যাতায়াত করছে, তাই যারা এখানে আসবেন সকলেই খুব সাবধানে যাতায়াত করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।